আজকে যে জিনিসটা নিয়ে দেখাবো সেগুলো ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি, যেটা ক্লাস 5, 6, 7, 8, 9 পর্যন্ত এই অঙ্কগুলি থাকে এবং 10-এ ওর কিছু অ্যাপ্লিকেশান থাকে, ঠিক আছে। এবং সেই বিষয়ে তাহলে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা, এখানে তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে, যে এখানে একটা আয়তক্ষেত্র এঁকেছি, ঠিক আছে। এবার এই আয়তক্ষেত্রের ছোট বাহুটাকে বলা হয় কি না প্রস্থ। ছোট বাহুটাকে কি বলা হয়? ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। এবং যে বড় বাহু থাকে এবং সেই বড় বাহুটাকে বলা হয় কি না দৈর্ঘ্য। তাহলে ছোট বাহুটাকে বলা হয় কি প্রস্থ এবং বড় বাহুটাকে কি বলা হয় দৈর্ঘ্য। আচ্ছা, আয়তক্ষেত্রের তাহলে এই দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য সমান হয়, প্রস্থের সাথে প্রস্থ সমান হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য সমান হয় এবং প্রস্থের সাথে প্রস্থটাও সমান হয়। তাহলে আয়তক্ষেত্রের আমি যদি পরিসীমা বার করি, পরিসীমার সূত্রটা কি হবে? পরিসীমার যে সূত্রটা হবে, পরিসীমা, তাহলে দৈর্ঘ্য কপিস আছে, দৈর্ঘ্য এখানে একটা আছে, এখানে একটা রয়েছে, তাহলে দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য, তাই 2 ইন্টু দৈর্ঘ্য, এবং প্রস্থ এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাই কি হবে প্রস্থ তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ তাহলে ক পিস আছে না 2 পিস, এখানে একটা এখানে একটা, তাহলে যোগ প্রস্থ। তাহলে কি হলো? আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, ঠিক আছে। তাহলে দুটো দৈর্ঘ্য হিসাব মতো এর ভিতরে কিন্তু দুটো দৈর্ঘ্য মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, টোটাল কিন্তু চারটে দৈর্ঘ্য রয়েছে, ঠিক আছে। এবং এখানে যে এককটা ব্যবহার করা হবে তাকে বলা হবে হয় সেমি, না হলে মিটার। কারণ মিটারের সাথে যদি মিটার যোগ হয় তাহলে মিটারই বাড়ায়, আর সেন্টিমিটারের সাথে যদি সেন্টিমিটার যোগ হয় তাহলে সেন্টিমিটারে বাড়ায়। এবং এরপর আমি বার করব কি ক্ষেত্রফল। তাহলে পরিসীমার সূত্র কি দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, ব্র্যাকেট আছে মানে এই দুইটা দৈর্ঘ্যের সাথেও হবে প্রস্থের সাথেও হবে, ঠিক আছে। তাহলে একটা পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ। কেউ ভাববে না দুটো দৈর্ঘ্য একটা প্রস্থ, এরকম না, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, ঠিক আছে, পরিসীমার সূত্র। কারণ একটা আয়তক্ষেত্রের পরিসীমা মানে চারটে ধার যোগ করাকে আয়তক্ষেত্রের পরিসীমা বলা হবে, চারটে ধার যোগ করাকে আয়তক্ষেত্রের পরিসীমা বলা হবে। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ক্ষেত্রফল। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটা? এতটা দৈর্ঘ্য। প্রস্থ কতটা? এতটা। তাহলে এটাও দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থটাকে একটু খানিকটা 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 করে বৃদ্ধি করি, তাহলে কি বললাম যে দৈর্ঘ্য যেটা আছে সেটা আছে, প্রস্থ একটু 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 করে তাহলে ভিতরের ক্ষেত্রফলটা কি হবে? বেড়ে যাবে। তাহলে পরিসীমা বলতে কি চারপাশের যে ধার, সেই ধারগুলোকে যোগ করলে তাকে বলা হয় পরিসীমা। কিন্তু ক্ষেত্রফল ব্যাপারটা এইরকম না। ক্ষেত্রফল তাহলে কি বললাম যে ভিতরের যে জায়গাটা রয়েছে একে কি বলা হয়? একে কি বলা হয়? ক্ষেত্রফল, ঠিক আছে। একে বলা হয় কি? ক্ষেত্রফল। তাহলে ভিতরের যে জায়গাটা রয়েছে একে কি বলা হয়? ক্ষেত্রফল। এবং তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্যের সাথে এই প্রস্থ যদি গুণ করে দিই, ঠিক আছে, দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের সাথে কি করতে হবে? যে প্রস্থ যদি গুণ করি, দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থ গুণ করি তাহলে সেটাই কি হবে? ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্যর কোনো একটা একক থাকে, প্রস্থেরও একক থাকে, আর একক যদি গুণ হয় তাহলে সেটাকে আমরা বলবো যে ধরো মিটার গুণ হয়েছে, তাহলে হবে কি যে যে এককটা থাকবে তার স্কোয়ার থাকবে বা বর্গ একক থাকবে। তাহলে কি বললাম যে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে যখন দৈর্ঘ্যরও একটা দৈর্ঘ্য রয়েছে ধরো 5 সেন্টিমিটার, প্রস্থ রয়েছে 3 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার এবং এপাশেও রয়েছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার গুণিতক সেন্টিমিটার, তাহলে কি হবে? যে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু পরিসীমার ক্ষেত্রে যেহেতু যোগ হচ্ছে, যোগের সময় কি হয় ধরো এখানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, ধরো এখানে আমি বললাম যে 5 মিটার এবং এর সাথে যোগ হচ্ছে 5 মিটার, তাহলে কি হবে? ধরো 5 মিটার না, ধরো 10 মিটার ধরো। তাহলে এখানে কি করব? যোগের সময় কি হয়? সংখ্যাগুলোকে যোগ করতে হয়।
অর্থাৎ 2005-এ কত হয় 15, আর পাশে শুধু এককটা লিখে দিতে হয় মিটার, ঠিক আছে। কিন্তু গুণের সময় কি হয়, এককগুলোকেও গুণ করতে হবে এবং সংখ্যাগুলোকেও গুণ করতে হবে। এই হলো আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা সূত্র লেখা হয়েছে, ঠিক আছে, দেখো সূত্রগুলো দেখো, ঠিক আছে। ক্ষেত্রফলের সূত্র করালাম, ঠিক আছে। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। পরিসীমা সূত্রটা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্ধ পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যের সূত্রফল কি, দৈর্ঘ্য ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বার করার সূত্র ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ, ঠিক আছে। এবং দৈর্ঘ্য বার করার সূত্র পরিসীমা থেকে পরিসীমা ভাজিতক 2, পরিসীমা ভাজিতক 2 বিয়োগ প্রস্থ। এবং এখানে প্রস্থ বার করার সূত্র কি, ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, ঠিক আছে। এবং প্রস্থ বার করার সূত্র আরেকটা রয়েছে, পরিসীমা ভাজিতক 2 বিয়োগ দৈর্ঘ্য। এবার এই সূত্রগুলো কিভাবে আসছে, ঠিক আছে, এই দুটো সূত্র তো দেখালাম যে কিভাবে হয়, ঠিক আছে। এই অর্ধ পরিসীমা, তাহলে প্রথমে এই অর্ধ পরিসীমার সূত্রটা কেন আসছে সেটা দেখো তোমরা, ঠিক আছে। তাহলে এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় প্রস্থ, ঠিক আছে। এটাকে কি বলা হয় প্রস্থ, আর এটাকে কি বলা হয় না দৈর্ঘ্য। এইটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। আচ্ছা, অর্ধেক পরিসীমা বলতে এখান থেকে যদি আমি সোজাসুজি একটা লাইন টানি, তাহলে অর্ধেক পরিসীমা বলতে কি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এই যে পরিসীমা উপরের যে পার্টটা, একে বলা হয় অর্ধ পরিসীমা, ঠিক আছে। বা আমি যদি আরেকটা তোমাদের দেখাই, ঠিক আছে, তাহলে কি এখানে একটা প্রস্থ এবং এই যে দৈর্ঘ্য, ঠিক আছে, এই যে দৈর্ঘ্য, তাহলে এ পাশের পার্টটাও অর্ধ পরিসীমা এবং এ পাশের পার্টটাও অর্ধ পরিসীমা। তাহলে এই অর্ধ পরিসীমা আর অর্ধ পরিসীমা মিলে হয় টোটাল পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি বললাম, উপরে অর্ধ পরিসীমাটা কি, একটা প্রস্থ একটা দৈর্ঘ্য, আর এ পাশের অর্ধ পরিসীমা কি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তাহলে এইভাবে অর্ধ পরিসীমা মিশে কি হয় পুরো পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমার সূত্র কি, অর্ধ পরিসীমার ভিতরে তাহলে আছে একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ। অর্ধ পরিসীমার ভিতরে কি আছে, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ রয়েছে, ঠিক আছে। তাহলে অর্ধ পরিসীমার যে সূত্রটা, ঠিক আছে, অর্ধ পরিসীমার যে সূত্রটা সেটা হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। অর্ধ পরিসীমা বললাম, ঠিক আছে। এইখানে যদি আমি একটা লাইন টানি, তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা তাহলে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে না। তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, সেটা অর্ধ পরিসীমার সূত্র। এরপর আচ্ছা, আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক যদি প্রস্থ হয়, ঠিক আছে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক যদি প্রস্থ হয়, তাহলে আমি কি বার করব না, আমি দৈর্ঘ্য বার করব। তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ কি অবস্থায় আছে না গুণ অবস্থায় আছে। আর কোনো জিনিস বা কোনো সংখ্যা বা যদি গুণ অবস্থায় থাকে, তাকে যদি সমান চিহ্নের বাঁ পাশে নিয়ে আসতে হয়, তাহলে কি হবে না সেটা ভাগ হয়। তাহলে কি বললাম যে সমান চিহ্নের ওপাশে কোনো রাশি যদি গুণ অবস্থায় থাকে, কোনো রাশি যদি দৈর্ঘ্যের সাথে প্রস্থ তাহলে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে কোনো রাশি যদি গুণ অবস্থায় থাকে, তাকে যদি সমান চিহ্নের বাঁ পাশে নিয়ে আসতে হয়, তাহলে প্রস্থ গুণ অবস্থায় ছিল, ক্ষেত্রফলের নিচে হয়ে যাবে ভাগ অবস্থা। তাহলে এই পাশে পড়ে থাকছে কি, প্রস্থ তো চলে এসছে, তাহলে পড়ে আছে কি না দৈর্ঘ্য পড়ে আছে। তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র কি, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। এবার তোমরা কি এইভাবে লিখবে না, তোমরা কিভাবে লিখবে যে আচ্ছা দৈর্ঘ্যটাকে আগে লিখবে, দৈর্ঘ্যটাকে আগে লিখবে এবং বাঁ পাশে যেটা ছিল সেটাকে ডান পাশে করা হবে ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র তাহলে কি, দৈর্ঘ্য বার করার সূত্র হলো ক্ষেত্রফল বাই প্রস্থ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যখন একসঙ্গে সমান চিহ্নের বাঁ পাশে যে জিনিসটা আছে ওটাকে যদি ডান পাশে নিয়ে যাওয়া যায় এবং যে রাশিটা বাঁ পাশে আছে তাকে যদি বাঁ পাশে নিয়ে আসা হয়, তাহলে কি হবে না পুরোপুরি উল্টে যায়, ঠিক আছে। এখানে কোনো চিহ্নের চেঞ্জ হবে না। পুরোটা একসঙ্গে যদি পাল্টে দিই তাহলে চিহ্নের চেঞ্জ হবে না। কিন্তু যদি একজনকে রেখে আরেকজনকে যদি নিয়ে আসা হয়, তাহলে ওপাশে যদি গুণ অবস্থায় থাকে, এপাশে হবে কি অবস্থা, এপাশে হবে ভাগ অবস্থা, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র তাহলে কি হচ্ছে,
ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ। একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বার করার সূত্র ক্ষেত্রফল দিয়ে বার করা যায়, ঠিক আছে। তাহলে এইখানে আমি যদি কেটে দিই, ঠিক আছে, এইখানে তাহলে কি ছিল, যে এইখানে ছিল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আমি যদি প্রস্থ বার করতে যাই তাহলে আমাকে কি করতে হবে না, দৈর্ঘ্যকে নিয়ে আসতে হবে। দৈর্ঘ্যকে নিয়ে আসলে তাহলে ক্ষেত্রফলের নিচে কি হবে, ভাগ হবে। এবং পরের লাইনে কি হবে, যে তাহলে পুরোটা একসঙ্গে যদি চেঞ্জ করা হয় তাহলে কি হবে না, প্রস্থ আর নিচে ক্ষেত্রফলের নিচে হবে কি দৈর্ঘ্য। তাহলে তোমরা কি করবে, যে এই জিনিসটা মনে রাখবে। এবার কাকে নিয়ে যাচ্ছ সেটা মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওপাশে কোনো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে, যদি তাকে সমান চিহ্নের এপাশে নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে না, ভাগ করতে হবে, ঠিক আছে। এইভাবে প্রস্থ বার করলাম, ঠিক আছে। এরপর পরিসীমা দিয়ে যে দৈর্ঘ্য বার করার আর প্রস্থ বার করার সূত্রটা কীভাবে আসে সেটা দেখাচ্ছি। পরিসীমা দিয়ে প্রস্থ, তাহলে পরিসীমার সূত্র কী বললাম, যে পরিসীমা সমান, ঠিক আছে, পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে তাহলে আমি কাকে বার করব, আমি দৈর্ঘ্যকে বার করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, দৈর্ঘ্য বার করার সময় আমাদেরকে কি করতে হবে না, এখানে দেখো যে ব্র্যাকেটের বাইরে 2 আছে, তাহলে 2টা কী অবস্থায় আছে, পুরো ব্র্যাকেটের বাইরে যদি 2 থাকে 2টা কী অবস্থায় আছে না, 2টা গুণ অবস্থায় আছে। আর গুণ অবস্থায় থাকলে তাকে যদি আমরা সমান চিহ্নের ওপাশে যদি নিয়ে যাই তাহলে এপাশে পড়ে আছে কি, এপাশে পড়ে আছে তাহলে কি না, পরিসীমা, ঠিক আছে। আর এপাশের 2টা যদি এপাশে আছে তাহলে কি হবে না, এপাশে কি অবস্থায় আছে বললাম, গুণ অবস্থায় আছে। তাহলে এপাশে আসবে কি অবস্থায়, ভাগ অবস্থায়। তাহলে 2টা ভাগ হবে। তাহলে ওপাশে পড়ে আছে কে, ওপাশে পড়ে আছে তাহলে দৈর্ঘ্য। আচ্ছা, 2টা চলে যাওয়া মানে 2টা গুণ অবস্থায় ছিল, ব্র্যাকেট নিয়ে চলে গেছে, ঠিক আছে। 2টা চলে যাওয়া মোটামুটি ব্র্যাকেট চলে যায়, ঠিক আছে। দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এই পাশে পড়ে থাকে, তাহলে ডান পাশে দৈর্ঘ্য প্লাস প্রস্থ পড়ে থাকে। এবার আমি কি বার করব, আচ্ছা আমি এর আগে যেটা বলছিলাম যে একসঙ্গে চেঞ্জ করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাই আমরা কি করব, যে দৈর্ঘ্য প্লাস প্রস্থকে আগে লিখব এবং পরিসীমা ভাজিতক টুকে পরে দেব। তাহলে কি একসঙ্গে যখন পরিবর্তন করব, তাহলে কি বললাম, যখন একসাথে পরিবর্তন করব, সমান চিহ্নের বাঁ পাশে যে জিনিসটা আছে ওটাকে যদি ডান পাশে নিয়ে যাই, অথবা পুরো জিনিসটা ডান পাশের পুরো জিনিস যদি বাঁ পাশে নিয়ে আসি, তাহলে কোনো চিহ্নের পরিবর্তন করা হয় না। চিহ্নের পরিবর্তন কখন হবে, চিহ্নের পরিবর্তন তখনই হবে, ঠিক আছে, যখন একটা সংখ্যাকে নিয়ে যাব। যেমন আমি দৈর্ঘ্য আর প্রস্থের বদলে যদি দৈর্ঘ্যকে নিয়ে যাই, কেবলমাত্র দৈর্ঘ্যকে নিয়ে যাই বা প্রস্থকে নিয়ে যাই, তখনই চিহ্নের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো তো, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমি কি বললাম, তাহলে এখানে আমি কাকে বার করব না, দৈর্ঘ্যকে বার করব। তাহলে দৈর্ঘ্যকে বার করতে হলে দৈর্ঘ্য থাকবে বাঁ পাশে, প্রস্থকে নিয়ে যেতে হবে। প্রস্থ কী অবস্থায় আছে বাবু, প্রস্থ আছে যোগ অবস্থায়। তাহলে সমান চিহ্নের যদি ডান পাশে যায় তাহলে কী অবস্থায় হবে, তাহলে এ পাশে আছে কি, যে পরিসীমা ভাজিতক 2 এটা আছে, এবং প্রস্থ যদি যোগ অবস্থায় থাকে তাহলে ওপাশে গেলে কি হবে না, বিয়োগ অবস্থা হবে। তাহলে কি বললাম, যে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু যোগ অবস্থায় আগের লাইনে ছিল, যেহেতু আমি প্রস্থটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে যোগ অবস্থা ছিল এবং সেই যোগ অবস্থাটা হয়ে গেছে কি অবস্থা, যোগ অবস্থা ছিল, যোগ অবস্থাটা হয়ে গেছে কি অবস্থা, বিয়োগ অবস্থা। তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র কি, যে পরিসীমা ভাজিতক 2 বিয়োগ প্রস্থ। একইভাবে প্রস্থ বার করার সূত্র যদি প্রস্থ ছাড়া যদি আমি নিয়ে যেতাম, ঠিক আছে, তাহলে প্রস্থ বার করার সূত্রটা তাহলে কি হতো না, তাহলে আমি প্রস্থটাকে রাখছি বাঁ পাশে, ঠিক আছে। প্রস্থ বার করার সূত্র তাহলে এই লাইন থেকে বার করছি, ঠিক আছে, এই লাইন থেকে না, এই লাইনটা দৈর্ঘ্য বার করার সূত্র বার হয়ে গেল। তাহলে প্রস্থ বার করার সূত্র কি হবে, যে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এপাশে যেটা আছে সেটা থাকবে, এবং যেহেতু প্রস্থ বার করছি দৈর্ঘ্যটা সমান চিহ্নের ওপাশে গেলে দৈর্ঘ্য হবে কি বিয়োগ। তাহলে প্রস্থ বার করার সূত্র তাহলে এইটা হলো, ঠিক আছে। আচ্ছা, প্রস্থ বার করা বা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 20 মিটার, প্রস্থ দিয়েছে 10 মিটার, দৈর্ঘ্য দিয়েছে 20 মিটার, প্রস্থ দিয়েছে 10 মিটার। তাহলে পরিসীমা কী হবে, পরিসীমার সূত্র আমি এখানে বসিয়ে রেখেছি আগে থেকে, দেখো, ঠিক আছে। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, প্রস্থের জায়গায় প্রস্থের মান। তাহলে আমার উত্তরটা কত আসবে, 2 দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে কত হবে না 30
মিটার এবং 30-এর সাথে বাইরে যদি 2 গুণ হয় 30 দুগুণে হবে 3 দুগুণে 6 আর 0 পাশে বসে যাবে, তাহলে কত হবে 60 মিটার। আচ্ছা এখানে একটা কথা বলি, এগুলি সব মিটার, ঠিক আছে, এগুলি সব কি মিটার। এবং পরিসীমার ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু এখানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ সবগুলি যোগ আকারে থাকে, আর মিটারের সাথে মিটারের যোগ হলে, ভালো করে খেয়াল রাখবে, করে শুনবে, ঠিক আছে, কি বলছি শোনো, ঠিক আছে, যে পরিসীমার ক্ষেত্রে, ঠিক আছে, পরিসীমার ক্ষেত্রে মিটারের সাথে মিটারের যোগ হয়, ঠিক আছে, আর যোগে মিটার আর মিটার যোগ হলে মিটারই থাকে, ঠিক আছে, মিটার আর মিটার যোগ হলে কি হয়, মিটার থাকে, ঠিক আছে। কিন্তু ক্ষেত্রফলে কিন্তু মিটার আর মিটার যখন গুণ হয়, ঠিক আছে, ক্ষেত্রফলে কি হয়, মিটার আর মিটার কি হয়, গুণ হয়, তখন কিন্তু বর্গ মিটার হয় বা মিটারের স্কোয়ার হয়। কিন্তু পরিসীমার ক্ষেত্রে মিটার আর মিটার যেহেতু যোগ হয়, তাই মিটারই থাকে, ঠিক আছে। তাই ক্ষেত্রফলের এককটা আমরা লিখব মিটার, ঠিক আছে, আমরা লিখে দেবো না যে মিটারের স্কোয়ার, এইরকম লিখে দেবো না, তাহলে ভুল হবে, ঠিক আছে। তাহলে পরিসীমা তাহলে বার হয়েছে এটা। এবং এর যে পরের আরেকটা ছবি রয়েছে, তাহলে পরিসীমার সূত্রটা কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, 2 নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দৈর্ঘ্য কত, বড় বাহুটাকে দৈর্ঘ্য বলা হয়, তাহলে বড় বাহুটাকে দৈর্ঘ্য বললে তাহলে দৈর্ঘ্যটা কত, 50 মিটার, ঠিক আছে, মিটার, আর প্রস্থ 30 মিটার, ঠিক আছে, 30 মিটার। তাহলে দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থও 30 মিটার। তাহলে কি হবে, 2 × তাহলে 50-এর সাথে 30 যোগ করলে কত হবে, হবে তোমার 80, ঠিক আছে, এবং মিটার পাশে থাকবে, এবং 8 আর 2 গুণ করলে হবে 8 দুগুণে 16, 160 মিটার, ঠিক আছে, 160 মিটার। তাহলে কি বললাম, দৈর্ঘ্য আর প্রস্থ কী অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, আর একই একক দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের যদি যোগ হয়, দৈর্ঘ্যের যোগ হয়, অথবা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য অথবা দৈর্ঘ্যের সাথে প্রস্থ যদি যোগ হয়, মোটামুটি একই যদি যোগ হয়, এককগুলো যদি যোগ হয় তাহলে একই থাকে, ঠিক আছে, অর্থাৎ মিটার যদি থাকে তাহলে মিটার আর মিটার যোগ হলে মিটারই হবে, ঠিক আছে, মিটার আর মিটার যোগ হলে মিটারই হবে, কিন্তু মিটার আর মিটার গুণ হলে কি হবে, বর্গ মিটার, ঠিক আছে, এইটা ভালো। আচ্ছা এখানে একটা অঙ্ক নেওয়া হয়েছে, দেখো তোমরা, একটা আয়তকার জমির পরিসীমা 200 মিটার, প্রস্থ 40 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ঠিক আছে। আয়তকার জমির চারপাশে প্রতি মিটারে 5 টাকা হিসাবে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে কি বলেছে, একটা আয়তকার জমির পরিসীমা দিয়ে দিয়েছে, তাহলে একটা আয়তকার জমির পরিসীমা কত, 200 মিটার, প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল বার করতে বলেছে, আমাকে কী বার করতে বলেছে না, আয়তকার জমির ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল বার করতে হলে তোমাকে কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা কী আছে, যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে ক্ষেত্রফল জানার জন্য আমাকে আগে প্রয়োজন হবে দৈর্ঘ্য এবং প্রস্থের, কিন্তু বইতে প্রস্থের কথা বলা আছে, কিন্তু বলা নেই কি না দৈর্ঘ্য বলা নেই। তাহলে প্রথমত আমাদেরকে বার করতে হবে কি, যে দৈর্ঘ্য কত, তারপরে এবার আমাকে কি দিয়েছে, যে পরিসীমা দিয়েছে আর প্রস্থ। তাহলে আমরা একটু লিখি যে পরিসীমা দিয়েছে কত না 200 মিটার, এবং প্রস্থ দিয়েছে 40 মিটার। তাহলে আমার মেন টার্গেট কি থাকবে, যে ক্ষেত্রফল বার করতে হবে। এবার ক্ষেত্রফল বার করার জন্য কি লাগে, দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে। দৈর্ঘ্য তাহলে আমাদের কি জানা, যে প্রস্থ জানা। তাহলে দৈর্ঘ্য বার করতে হলে পরিসীমা দিয়ে দৈর্ঘ্য বার করার একটা সূত্র আছে না, পরিসীমা দিয়ে দৈর্ঘ্য বার করার সূত্র এটা, ঠিক আছে, যে পরিসীমা দিয়ে দৈর্ঘ্য বার করার সূত্র কি এখানে রয়েছে, পরিসীমা দিয়ে দৈর্ঘ্য বার করার সূত্র রয়েছে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বার করার সূত্র কি, ডাইরেক্ট আমি দৈর্ঘ্য বার করার সূত্রটাই ফেলাচ্ছি, ঠিক আছে। দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিতক 2 বিয়োগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বার করার সূত্রটা আমি লিখলাম যে পরিসীমা ভাজিতক 2 বিয়োগ প্রস্থ। তাহলে এখানে তাহলে পরিসীমা তাহলে আমাদের বলে দিয়েছে 200 মিটার, তাহলে পরিসীমা 200 মিটার এবং বিয়োগ 2 তার থেকে বাই 2 তার থেকে প্রস্থ বিয়োগ যাবে, প্রস্থ কত বলেছে 40 মিটার। তাহলে 2 × 1 = 2 0 0
তাহলে হবে কি যে 100 মিটার বিয়োগ 40 মিটার সমান তাহলে কি হবে না 60 মিটার। তাহলে দৈর্ঘ্য কি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং তার থেকে বিয়োগ করতে হবে, তাহলে কি তার থেকে বিয়োগ করতে হবে প্রস্থকে, তার থেকে বিয়োগ করতে হবে কাকে না প্রস্থকে বিয়োগ করতে হবে। এবার দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান 200 লিখলাম এবং প্রস্থের জায়গায় প্রস্থের মান 200 লিখলাম, ঠিক আছে। তাহলে প্রথমে সূত্রটা লিখে তাহলে আমাদের দৈর্ঘ্য কত হয়েছে, আমাদের দৈর্ঘ্য হয়েছে যে 60 মিটার, ঠিক আছে। তাহলে অতএব ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তাহলে কি পার হয়েছে না 60 মিটার গুণিতক প্রস্থ কত হয়েছে 40 মিটার। তাহলে এখানে মিটার তাহলে কি হবে বর্গ মিটার, আর 6 × 4 = 24, দুটো শূন্য, তাহলে 2400 বর্গ মিটার। তাহলে কি হলো 2400 বর্গ মিটার ক্ষেত্রফল। তাহলে আমার বার হয়ে গেছে, প্রথম উত্তরটা পর্যন্ত কমপ্লিট। এবার তারপরে বলেছে যে আয়তকার জমির চারপাশে প্রতি মিটারে 5 টাকা হিসাবে বেড়া দিতে কত খরচ হবে। আচ্ছা আমি যদি ছবিটা আঁকি, ঠিক আছে, আমি যদি ছবিটা আঁকি তাহলে কি হবে যে এখানে তাহলে রয়েছে কি দৈর্ঘ্য, এখানে রয়েছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমার কতবার হয়েছে, দৈর্ঘ্য আমার 60 এবং প্রস্থ কত 40। আচ্ছা এখানে বলেছে যে চারিপাশে, ঠিক আছে, তাহলে চারপাশে বেড়া দিতে হবে। চারপাশটা কোনটা, ধার, আর ধারকে আমরা কি বলি পরিসীমা, ঠিক আছে, ধারকে আমরা কি বলি পরিসীমা বলি। তাহলে চারপাশের ধারে বেড়া দেওয়া হবে, ঠিক আছে, কোথায় বেড়া দেওয়া হবে, চারপাশের বাউন্ডারি লাইনে বেড়া দেওয়া হবে। তাহলে যদি বাউন্ডারি লাইনে বেড়া দেওয়া হয় তাহলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে চারপাশটাকে কি বলা হয় পরিসীমা। তাহলে 1 মিটারে তাহলে প্রতি মিটারে 5 টাকা খরচ হয়। তাহলে আমার টোটাল পরিসীমা কত মিটার আছে 200 মিটার। তাহলে অতএব বেড়া দিতে খরচ হবে, তাহলে বেড়া দিতে খরচ হবে কত টাকা। তাহলে আমি বললাম কি 1 মিটারে 5 টাকা, তাহলে 200 মিটারে তাহলে হবে কত না 200 গুণিত 5, 200 গুণিত 5, তাহলে 5 দুগুণে তাহলে কি হবে না 10, 2 শূন্য টাকা 1000 টাকা। তাহলে বেড়া দিতে তাহলে কত খরচ হবে না 1000 টাকা। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে মেঝের দৈর্ঘ্য 10 মিটার। তাহলে একটু ছবিটা এঁকে নিই, ঠিক আছে। তাহলে একটা রুমের মেঝের দৈর্ঘ্য কত 10 মিটার, ঠিক আছে, 10 মিটার এবং প্রস্থ কত না 5 মিটার, প্রস্থ 5 মিটার, ঠিক আছে। এবার তাহলে একটি রুমের মেঝের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ কত 5 মিটার এবং এই মেঝের উপরে টালি দিয়ে ঘিরতে, ঠিক আছে, কতগুলি টালি লাগবে, এই মেঝটাকে ঘিরতে কতগুলি টালি লাগবে সেটাকে বার করতে হবে, ঠিক আছে। এবার এই টালির ক্ষেত্রফল কত দিয়েছে যে 25 ডেসিমিটার। তাহলে টালির ক্ষেত্রফল কত দিয়েছে 25 ডেসিমিটার। তাহলে কতগুলো টালি লাগবে বার করতে হবে আমাদেরকে, কতগুলো টালি লাগবে সেটি বার করতে হবে। তাহলে এখানে তাহলে তুমি প্রথমে কী বার করতে হবে, টালিগুলি কোথায় বসানো হচ্ছে বাবু, টালিগুলো কোথায় বসানো হচ্ছে কোথায় না ভিতরে, আর ভিতরটাকে কি বলা হয় ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে আগে বার করতে হবে যে মেঝের ক্ষেত্রফলটা কি, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে কি বলতে হবে যে আগে তাহলে আমাদের বার করতে হবে, ঠিক আছে, বার করতে হবে কি যে মেঝের ক্ষেত্রফলটা কি। তাহলে আমরা লিখি যে ক্ষেত্রফল, ঠিক আছে, কার ক্ষেত্রফল না মেঝের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কত 10 মিটার গুণিতক প্রস্থ কত 5 মিটার। তাহলে 10 আর 5, 10 × 5 = 50। আর কি বলেছি গুণের সময় মিটার আর মিটার গুণের সময় কি হয় বর্গ মিটার, ঠিক আছে। মিটারের উপরে কিছু নেই মানে 1 আছে, এর উপরেও কিছু নেই মানে 1 আছে। তাহলে মিটার আর মিটার কি হবে বর্গ মিটার বা মিটারের স্কোয়ারও তোমরা বলতে পারো, বর্গ মিটারও একই কথা আর মিটারের স্কোয়ারও একই কথা, একটা বাংলা একটা ইংরেজি, ঠিক আছে।
তাহলে মেঝের ক্ষেত্রফল তাহলে আমার কত হলো 50 মিটার স্কোয়ার। আচ্ছা এখানে তাহলে কি বলেছে যে একটা টালির ক্ষেত্রফল কত বলেছে ডেসিমিটার, 25 ডেসিমিটার, ঠিক আছে, ডেসিমিটার না ডেসিমিটারের স্কোয়ার, কারণ ক্ষেত্রফলের যে এককটা হয়, তাহলে এই যে ডেসিমিটারের যেহেতু ক্ষেত্রফলের একক তাই ডেসিমিটার না ডেসিমিটারের স্কোয়ার। তাহলে এখানে এককটা কী আছে যে 25 ডেসিমিটার। আচ্ছা 25 ডেসিমিটারকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, 25 ডেসিমিটারকে কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কি করতে হবে যে তাহলে 25 একটু লিখি, ঠিক আছে, যে 25 ডেসিমিটার, ঠিক আছে, 25 ডেসিমিটার। আচ্ছা 25 ডেসিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে ক ঘর পিছনে, তাহলে 25 ডেসিমিটারকে যদি আমি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে ডেসিমিটার থেকে মিটার এক ঘর পিছনে, ঠিক আছে। তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, আমাকে ভাগ করতে হবে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে। আর এখানে যেহেতু ডেসিমিটারের স্কোয়ার আছে তাহলে আমাকে কি করতে হবে যে এখানে আমাকে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাকে ডেসিমিটার থেকে মিটারে যেতে হলে যেহেতু একটা ঘর আবার স্কোয়ার আছে, যার জন্য একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। একের পিঠে তাহলে দুটো শূন্য কেন পড়ছে, ঠিক আছে, একটা শূন্য পড়ার কথা কিন্তু দুটো শূন্য কেন, যেহেতু আমার এখানে তাহলে এই যে মিটার, এখানে আরেকটা লাইন যদি আমি করি, ঠিক আছে, তাহলে কি হবে এই যে 25 ডেসিমিটার মানে কি, ডেসিমিটার গুণিতক ডেসিমিটার গুণিতক ডেসিমিটার। তাহলে এই যে ডেসিমিটার যে রয়েছে, ঠিক আছে, এই ডেসিমিটারকে মিটারে নিয়ে যাওয়া মানে কত হবে, একটা ডেসিমিটারকে মিটারে নিয়ে যাওয়া মানে কত হবে না একের নিচে 10 হবে মিটার, আরেকটা ডেসিমিটারকে মিটারে আনা মানে একের নিচে 10 হবে মিটার। তাহলে এখানে ডেসিমিটারের ভিতরে কতগুলো ডেসিমিটার আছে, ডেসিমিটারের স্কোয়ারের ভিতরে দুটো ডেসিমিটার আছে। কটা ডেসিমিটার আছে, দুটো, ঠিক আছে, এই তোমাকে বলছি, ঠিক আছে। তাহলে ডেসিমিটারের স্কোয়ারের ভিতরে দুটো ডেসিমিটার, তাহলে দুটো ডেসিমিটারকে দুটো মিটারে কনভার্ট করতে হবে, দুটো ডেসিমিটারকে দুটো মিটারে কনভার্ট করতে হবে। তাহলে দুটো ডেসিমিটারকে যদি দুটো মিটারে কনভার্ট করি, ডেসিমিটার থেকে মিটার ক ঘর পিছনে, এক ঘর পিছনে, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা ডেসিমিটারের জন্য হলো 1/10 মিটার, আরেকটা ডেসিমিটারের জন্য হলো 1/10 মিটার। তাহলে আমার তাহলে কত হচ্ছে যে 25-এর নিচে কত হচ্ছে 100, আর মিটার কি মিটারের স্কোয়ার। এতগুলো লাইন করতে হয় না, ঠিক আছে, এখানে ডাইরেক্ট করা যায়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য 3-4টে লাইন করলাম, ঠিক আছে। তাহলে এখানে কি 100 দুটো শূন্য কাটা মানে দু ঘর আগে দশমিক, তাহলে আমার উত্তরটা কত হলো যে 0.25 মিটার স্কোয়ার। আশা করি এইটা বুঝতে পেরেছো, ঠিক আছে, এটা ভালো করে বুঝবে, ঠিক আছে। এই যে এককের চেঞ্জ, এটা একটা অন্য চ্যাপ্টারের অঙ্ক তোমাদের রয়েছে হয়তো, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে মেঝের ক্ষেত্রফল তাহলে মিটারে আমি কনভার্ট করেছি, কেন না মেঝের ক্ষেত্রফল ভুল বললাম, ঠিক আছে, মেঝের ক্ষেত্রফল কিসে রয়েছে, মেঝের ক্ষেত্রফল রয়েছে মিটারে। তাহলে এখানে যে রয়েছে যে টালির ক্ষেত্রফল যেটা দিয়েছে সেটাকেও মিটারে আনতে হবে, এবং মিটারের স্কোয়ার যেহেতু ডেসিমিটারের স্কোয়ার আছে, এবং ডেসিমিটারের স্কোয়ারটাকে যদি মিটারে আনতে হয় তাহলে কি করতে হয় না দুটো 10 দিয়ে ভাগ করতে হয়। এবং কি ব্যাপারটা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে অতএব আর একটা লাইন করলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কতগুলো টালি লাগবে, অতএব টালি লাগবে তাহলে টালি লাগবে কি, তাহলে কতগুলো টালি লাগবে, তাহলে টোটাল ক্ষেত্রফল কত রয়েছে, টোটাল ক্ষেত্রফল রয়েছে 50 মিটারের স্কোয়ার, এবং একটা টালির ক্ষেত্রফল কত না 0.25 মিটারের স্কোয়ার, ঠিক আছে, 0.25 মিটারের স্কোয়ার। তাহলে মিটার আর মিটার কাটবে, ঠিক আছে, আর এর দশমিক তোলা মানে নিচে দশমিক তোলা মানে উপরে দশমিকের জন্য 1 যাবে, দশমিকের উপর দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য যাবে। তাহলে কি বললাম, নিচে দশমিক তোলা মানে দশমিকের জন্য 1 যাবে, এবং দশমিকের পর কটা সংখ্যা আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে। তাহলে দশমিকের পর যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটো সংখ্যার জন্য কি হবে, দুটো শূন্য এসছে। তাহলে আমি যদি কাটাকাটি করি যে 25 দুগুণে 50 আর 100, এবং 100-এর সাথে যদি 2 গুণ করি 100 দুগুণে 200, তাহলে আমার টালি লাগবে কত পিস না 200 পিস।